বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আমাদের সাধারণ শিক্ষার্থী যারা তারা জানেই না যে ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা যৌন নিপীড়ন বিরোধী সেল আছে এবং এই যৌন নিপীড়ন বিরোধী সেলগুলোর দায়িত্বে কারা আছে। আমাদের পারিবারিক পরিসরে বলি বা আমাদের স্কুল বলি বা আমাদের বিশ্ববিদ্যালয়ে বলি, এখানে একজন স্টুডেন্ট যদি কোনোভাবে তার শিক্ষকের দ্বারা বা তার কোনো ফেলো স্টুডেন্ট দ্বারা মানে তার কোনো সহপাঠী দ্বারা তিনি যদি সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হন, তাহলে সেক্ষেত্রে তার কি কি ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে সে বিষয়ে যথেষ্ট পরিমাণে সচেতনতা আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেই তৈরি করা হয় না। এবং লাস্ট যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন তারা আবার 2022 সালে যে কারিকুলামটা নিয়ে আসে সেই কারিকুলামের মধ্যে দেখা যাচ্ছে তারা সেক্স এডুকেশন টার্মটা এনেছিল, কিন্তু এই সেক্স এডুকেশনটা তার ছোটবেলা থেকে শেখানোর জন্য তো এখানে একটা সামাজিক গ্রহণযোগ্যতাও দরকার। দেখা যাচ্ছে যে পরিবারগুলো মানে স্কুলের মধ্যে শিক্ষক ওই চ্যাপ্টারটাকে বাদ দিয়ে দিচ্ছেন। আমি যেহেতু ওই সময় একদম ক্লাস 6 এর বাচ্চাকে পড়াতাম, আমি খুব ভালো করে দেখেছি আমার স্টুডেন্ট যেহেতু মেয়ে ছিল আমি তার সাথে খোলামেলা কথা বলতে পারতাম, কিন্তু তার মা আমার সামনে কিন্তু খোলাখুলি আমাকে বলেছিলেন যে বাচ্চাদেরকে এগুলো কেন পড়ানো হচ্ছে, বাচ্চারা তো এগুলো জানা উচিত না। আবার আমার স্টুডেন্টই আমাকে বলে যে আমার স্কুলে তো আমার টিচার সম্পূর্ণ চ্যাপ্টারটা বাদ দিয়ে যায়, মানে এখানে সেক্স এডুকেশন বা বাচ্চাদেরকে নিজেদের প্রোটেক্ট করার জন্য আসলে কি ধরনের ব্যবস্থা নিতে হবে সেই বিষয়গুলো বইয়ের যে যে চ্যাপ্টারগুলোতে উল্লেখ থাকে সেটা একটা ফরবিডেন চ্যাপ্টার। এটা হচ্ছে আমাদের স্কুল থেকে আমরা শিখে আসি। তো এই যে মানে আইন চেঞ্জ করলেই বা একটা নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করলেই যে সেটা ইমপ্লিমেন্টেড হবে সেটা বাংলাদেশের কনটেক্সটে বরং আমি মনে করি অনেক বেশি কঠিন, কারণ এখানে সামাজিক বাধা এবং ধর্মীয় বাধা দুইটা জিনিসকে কিন্তু একত্রিত করে ব্যবহার করা হয়। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে 2015 থেকে সম্ভবত যৌন নিপীড়ন বিরোধী সেল তৈরি করার একটা আইন জারি করা হয়েছিল, কিন্তু সম্ভবত আইন ছিল না বা এটা কোনো অধ্যাদেশ ছিল যতটুকু আমার মনে আছে, কিন্তু আমাদের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আমাদের সাধারণ শিক্ষার্থী যারা তারা জানেই না যে ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা যৌন নিপীড়ন বিরোধী সেল আছে এবং এই যৌন নিপীড়ন বিরোধী সেলগুলোর দায়িত্বে কারা আছে। আমি ব্যক্তিগতভাবে একটা উদাহরণ আপনাদেরকে দিতে পারি। গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থাকাকালীন আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটা মেয়ের খবর আমার কাছে আসে যারা তাদের ডিপার্টমেন্টের শিক্ষকের দ্বারা রিপিটেডলি সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছিলেন, এবং তারা যখন বিশ্ববিদ্যালয়ের যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে বডিটা আছে সেখানে যখন কমপ্লেইন জানাতে যান তখন তারা যেটা বুঝতে পারেন যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে বডিটা আছে, এই প্রিভেনশন যে বডিটা আছে সেই বডির শিক্ষকরাই আবার নানানভাবে অমুক শিক্ষককে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। এখন বিশ্ববিদ্যালয়ের সিস্টেমটাই এরকম যে প্রত্যেকটা টিচার দেখা যায় টিচারকে প্রোটেক্ট করার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে একজন স্টুডেন্ট কিভাবে করে প্রতিকারটা আশা করতে পারে।